আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। বেশ কিছুদিনের বিরতির পরে আরও একবার ফুটবল ফ্যাকে সকলকে স্বাগত জানাচ্ছি। মাঝখানের এই সময়টা আমার পারিবারিক জীবনে নির্দিষ্ট কিছু কাজ, চাকরি সংক্রান্ত কিছু কাজ সম্পন্ন করার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। মাঝখানের এই সময়টাতে আপনারা নিশ্চয়ই চ্যাম্পিয়ন্স লিগে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো দেখেছেন। আমি আলাদা করে ম্যাচগুলো যেহেতু অনেক আগে শেষ হয়েছে সেটা নিয়ে না বলি, একটা ইন জেনারেল ভিডিও করার চেষ্টা করছি হুলিয়ান আলভারেজ সম্পর্কে। এবং আলভারেজ এই মুহূর্তে অ্যাটলেটিকো মাদ্রিদের জার্সিতে যে পারফরমেন্সগুলো দেখাচ্ছেন, আমার কাছে তো মনে হয় সাম্প্রতিক ফর্মে বিবেচনায় কোনো একজন আর্জেন্টাইন প্লেয়ার সম্পর্কে যদি বিস্তর আলোচনা করার সুযোগ থাকে, দিন শেষে প্লেয়ারটার নাম হুলিয়ান আলভারেজই। এই অ্যাটলেটিকো মাদ্রিদের জার্সিতেই সর্বশেষ ম্যাচে স্লোভাক ওই দলটার বিপক্ষে দুর্দান্ত একটা গোল করেছেন এবং সব মিলিয়ে এটা একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে শুরুর দিকে যে ধারণাটা করা হচ্ছিল যে হুলিয়ান আলভারেজকে এত বিশাল পরিমাণে অ্যামাউন্ট দিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদে কেনার পরে সেটা আসলে খুব ভালো পারফরমেন্সের জায়গা হবে না। তবে ব্রাতিসলাভার বিপক্ষে তার সে গোলটা এবং সাম্প্রতিক সময় পারফরমেন্সটা এবং স্ট্যাটস অ্যানালাইসিস করলে ক্লিয়ারলি বোঝা যায় যে শুধুমাত্র যে তিনি এই দলটার সঙ্গে মানিয়ে নিয়েছেন ব্যাপারটা এমন নয়, বরঞ্চ আতোয়ান গ্রিজমানের সঙ্গে দুর্দান্ত একটা জুটি তৈরি করছেন। এবং শুধুমাত্র আতোয়ান গ্রিজমান নয়, ফ্ল্যাঙ্কে থাকা জুলিয়ান সিমিওনের সঙ্গে খুব ভালো একটা বন্ডিং তৈরি। সব মিলিয়ে আতোয়ান গ্রিজমানের পর অ্যাটলেটিকো মাদ্রিদে প্রায়োরিটির দিক থেকে আসলে হুলিয়ান আলভারেজের একটা জায়গা তৈরি হচ্ছে। স্টার্স বলছে এই ক্লাবটা জার্সিতে এখন পর্যন্ত ভিডিওটা রেকর্ড করার মুহূর্ত পর্যন্ত 24টা ম্যাচে 12টা গোল, 2টো অ্যাসিস্ট করে ফেলেছেন। প্রথম 10টা ম্যাচে আমার জানা মতে সম্ভবত 2টো গোল এসেছিল। সেই হিসেবে বলা যায় যে সর্বশেষ 12-14টা ম্যাচে তিনি প্রায় 10টার কাছাকাছি গোল করেছেন, সঙ্গে 1-2টো অ্যাসিস্টও করেছেন। এবং সব মিলিয়ে আলভারেজের পারফরমেন্সটা জাস্ট অন টপ। এবং এই জায়গা থেকে এই পয়েন্টটাতে অনেক বেশি হাইলাইট করা উচিত, শুধুমাত্র হুলিয়ান আলভারেজ যে গোল করছেন ব্যাপারটা এমন নয়, তিনি আতোয়ান গ্রিজমানের সঙ্গে যে বন্ডিংটা তৈরি করেছেন। এবং অ্যাটলেটিকো মাদ্রিদে আসার পর থেকে আমি যে ব্যাপারগুলো নিয়ে অনেক বেশি আলোচনা করেছি তার মধ্যে অন্যতম ছিল হুলিয়ান আলভারেজও কিন্তু অনেকটা আতোয়ান গ্রিজমান টাইপের একটা প্রোফাইল, ভবিষ্যতের আতোয়ান গ্রিজমান বলা যায়, যেখানে একজন ফরওয়ার্ড যিনি অবশ্যই গোল করার দিকে মনোযোগ দেবেন, তবে শুধুমাত্র বল পায়ে তিনি অসাধারণ নয়, বল পায়ে না থাকলে তিনি যে পরিমাণ এরিয়া কাভার করবেন, যে পরিমাণ ডিফেন্সিভ দায়িত্ব পালন করবেন, মাঝে মধ্যে যেভাবে মিডফিল্ডে এসে লিঙ্ক আপ করবেন, সেটা তাকে একটা কমপ্লিট প্যাকেজ বানায়। আতোয়ান গ্রিজমান বছরের পর বছর ফুটবল দুনিয়াকে যে একটা ভার্সেটাইল রোল উপহার দিয়েছেন, সেটার কিন্তু বর্তমান সময়ে বা কারেন্ট বা রিসেন্ট একটা ভার্সন এই হুলিয়ান আলভারেজকে বলা যায়। এবং একই কোয়ালিটির দুজন ফুটবলার যারা কিনা একে অপরকে কম্পেনসেট করতে পারে, আপনার দলে যখন এমন টাইপের ফুটবলার থাকে তখন ক্লিয়ারলি যে জিনিসটা ডিয়েগো সিমিওনের মতো আসলে কোচ বের করতে পারেন সেটা হচ্ছে ডিফেন্সিভ স্ট্যাবিলিটি ঠিক রেখে একটার পর একটা ফাইনাল থার্ডের পারফরমেন্স বের করে আনা, যেটা তিনি করতে পারছেন। যে কারণে অ্যাটলেটিকো মাদ্রিদ সিজনের শুরুর দিকে যে অবস্থায় ছিল, সাম্প্রতিক সময়ে আপনি যদি লা লিগা পয়েন্ট টেবিলে দেখেন, এমনকি ইউসিএলও যদি আপনি সাম্প্রতিক পারফরমেন্সগুলো দেখেন, তাহলে আপনার কাছে মনে হবে আস্তে আস্তে ডিয়েগো সিমিওনের দলটা কিন্তু হিসেবের মধ্যে আসছে। এই যে মানিয়ে নেওয়া, এই যে অ্যাডাপ্টেবিলিটি, এটা হুলিয়ান আলভারেজের খুব ভালো একটা বৈশিষ্ট্য এবং এটাকে আরও ভালোভাবে কিন্তু লিওনেল স্কালোনির কাজে লাগানো উচিত। ব্যাপারটা ব্যাখ্যা করার আগে হুলিয়ান আলভারেজের যদি আমরা এই মুহূর্তে ওভারঅল হিটম্যাপটার দিকে একটু তাকাই, বিশেষ করে আপনি যদি চ্যাম্পিয়ন্স লিগেও দেখেন, হুলিয়ান আলভারেজ যে পরিমাণ এরিয়া কাভার করেন, চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত 6টা ম্যাচ খেলে 4টা গোল করেছেন। এবং এই 4টা গোল করাটা সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর নয়, ফ্যাক্টরটা হচ্ছে তিনি কোন কোন জায়গায় মুভ করেছেন। ডিবক্সের বাইরে একটা প্রেজেন্স তার সবসময় আছে, একটু লেফট সাইড ঘেঁষে খেলছেন এবং সেখানে অনেকটাই মিডফিল্ডার বা অ্যাটাকিং মিডফিল্ডারের মতো কিন্তু এরিয়াগুলো কাভার করছেন, এমনকি নিজের হাফেও অনেকটুকু নেমে আসছেন। এই যে একটা সাইড ধরে, বিশেষ করে লেফট হাফে স্পেস ধরে তার এই টাইপের মুভমেন্টগুলো এবং একই সাথে ডিফেন্সিভ সলিডিটি আনা, এটা আর্জেন্টিনার কোচ স্কালোনির আরেকটু ভালোভাবে ব্যবহার করা উচিত। হ্যাঁ, হুলিয়ান আলভারেজকে তিনি কিন্তু লাউতারো মার্টিনেজ এবং লিওনেল মেসির পাশে খেলাচ্ছেন, এটা 4-4-2 থেকে মাঝে মধ্যে 4-3-3-এর মতো মনে হচ্ছে। তবে আলভারেজ একটু বেশি কিন্তু লেফট সাইডের লেফট ফ্ল্যাঙ্কের দায়িত্বটা পাচ্ছেন এবং বাকি প্লেয়ারদের সঙ্গে আসলে তার রানটাকে মিসম্যাচ করা হচ্ছে, অর্থাৎ যেখানে ফ্রি স্পেস পাচ্ছেন, যেখানে স্পেস কাভার করার ব্যাপার আছে, সেখানে কিন্তু হুলিয়ান আলভারেজকে কাজে লাগাচ্ছেন স্কালোনি। এখানে তার রানিংটা, তার লাগাতারভাবে রান করে যাওয়ার অ্যাবিলিটিটাতে স্কালোনি একটু বেশি ফোকাস করছেন। এখানে বড় রকমের কোনো সমস্যা নেই, তবে হুলিয়ান আলভারেজের এর পাশাপাশি গোল স্কোরিং অ্যাবিলিটি আছে, এর পাশাপাশি লিঙ্ক আপ করার একটা অ্যাবিলিটি আছে। ডিবক্সে ফ্রিডম পেলে বা হুলিয়ান আলভারেজ একটু যদি ফ্রি রোলে খেলতে পারেন, বিশেষ করে লেফট হাফ স্পেসে, তাহলে আলভারেজ সত্যিকার অর্থে ফাইনাল থার্ডের যে কোনো একজন প্লেয়ারের সঙ্গে জুটি বেঁধে ওভারঅল একটা আক্রমণের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মুভমেন্টে থাকতে পারেন। তাই স্কালোনির এই সিস্টেমে হুলিয়ান আলভারেজের ওই টাইপের মুভমেন্ট
অনেকটা অ্যাথলেটিকো মাদ্রিদের মতো বা কাছাকাছি কিছু একটা রোল, বিশেষ করে এখানে যদি একটু ফ্রিডম থাকে মুভমেন্টের ক্ষেত্রে, তাহলে হয়তোবা আলভারেজ আর্জেন্টিনাকে আরেকটু বেটারভাবে কিন্তু সার্ভ করতে পারবেন। আমি এখানে খুব ক্লিয়ারলি জানি একই একাদশে লিওনেল মেসি, লাউতারো এবং আলভারেজকে খেলাতে গেলে একাধিক প্লেয়ারকে এমনটা ফ্রিডম দেওয়া যায় না। তারপরও আলভারেজের সাম্প্রতিক ফর্ম বিবেচনা করে এই দলটাতে তিনি যে পরিমাণ ভেরিয়েশন অ্যাড করেন সেটা বিবেচনা করে আমার কাছে মনে হয় জাতীয় দলে হুলিয়ান আলভারেজের আরও বেটার কিছু করার আছে। আপনার কাছেও কি তাই মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।